নমস্কার বন্ধুরা, অনিফার্স ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আজ আমাদের আলোচনার বিষয় হলো ওপিডি অনলাইন টিকিট বুকিং। অর্থাৎ আপনি যদি কোনো সরকারি হসপিটালে ডাক্তার দেখাতে যান, তাহলে সেক্ষেত্রে প্রত্যেকটি পেশেন্টকেই একটি করে ওপিডি টিকিট কাটতে হয় এবং সেটা দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে। এই ওপিডি টিকিট কাটার জন্য পেশেন্টকে লম্বা লাইনে দাঁড়াতে হতো এবং বর্তমানে পশ্চিমবঙ্গ সরকার এই পদ্ধতিটাকে অনলাইন চালু করেছে। তো আমরা খুব সহজভাবে কিভাবে আপনি ওপিডি টিকিট বুক করবেন, চাইলে আপনি যেদিন ডাক্তার দেখাবেন তার আগের দিনেই কিন্তু এই ওপিডি টিকিট বাড়ি থেকে বসে মোবাইলের মাধ্যমেই করতে পারবেন। তার সহজ পদ্ধতি এই ভিডিওতে করে দেখাবো। তো ভিডিওটা আপনারা পুরোটা দেখুন, তাহলেই প্রত্যেকটি ব্যক্তি যারা সরকারি হসপিটালে ডাক্তার দেখান তাদের ক্ষেত্রে এই অনলাইন ওপিডি টিকিট বুকিংটা অত্যন্ত সহজতর হয়ে যাবে। প্রথমেই আপনি আপনার মোবাইল থেকে গুগল ক্রোম ব্রাউজার যেটা রয়েছে সেটা ওপেন করে নিন। আমি অলরেডি এই ব্রাউজার ওপেন করে রেখেছি এবং এখানে যে সার্চ বারটা দেখতে পাচ্ছেন, এই সার্চ বারে সিম্পলি লিখবেন wbhealth.government.in। কী লিখতে হবে সেটা আমি স্ক্রিনে শেয়ার করে দেব। এই কথাটা লিখে নিয়ে আপনারা এন্টার দিন। পরের যে পেজটা আসবে, এখানে আপনারা অনেকগুলো লিঙ্ক পেয়ে যাবেন। তো আমরা কোন লিঙ্ক থেকে কাজ করব সেটা আমি দেখাচ্ছি। তো পেজের একদম প্রথম দিকে দেখুন এখানে রয়েছে WB হেলথ। এই লিঙ্কটাতে আপনাদেরকে ক্লিক করতে হবে, তাহলেই সরাসরি যে পেজ থেকে আমরা অনলাইন ওপিডি টিকিট বুক করতে পারবো সেই পেজটাতে চলে আসব এবং আমরা পেজটার নিচের দিকে অনেকটা এগিয়ে যাব। বাম দিকে যে মেনুগুলো আছে এগুলো আপনারা লক্ষ্য করবেন। এখান থেকেই আমরা ওপিডি টিকিটের যে লিঙ্ক সেটা কিন্তু আমরা পেয়ে যাব। তো আমরা অনেকটা যথেষ্টই নিচের দিকে আসছি। এখানে ই গভর্নেন্স বলে যে মেন পয়েন্ট দেখতে পাচ্ছেন, তার নিচে অনেকগুলি লিঙ্ক আছে। বিভিন্ন ধরনের কাজকর্ম এখান থেকে করা যায়। তো যেহেতু আমাদের ওপিডি টিকিট বুকিং ভিডিওর মূল বিষয়, তো সেটাই আমি দেখাচ্ছি। এখানে অলরেডি দেখুন একটু নিচের দিকে মাঝখানে লেখা আছে ওপিডি টিকিট বুকিং। এই বাটনে আমরা ক্লিক করব। পরবর্তী পেজটা ঠিক এরকম দেখতে। দেখুন এখানে দুটো অপশান আমরা দেখতে পাচ্ছি, অনলাইন টিকিট বুকিং, তার নিচে রয়েছে অনলাইন টেস্ট রিপোর্ট। নিচেরটা থেকে যে সমস্ত রোগীরা আগে থেকে ডাক্তার দেখিয়েছেন তারা যদি টেস্ট রিপোর্টগুলো অনলাইন কালেক্ট করতে চান তাহলে নিচের অপশান থেকে কালেক্ট করে নিতে হবে। কিন্তু আমরা ওপরের যে অপশানটা অনলাইন টিকিট বুকিং, এই অপশানে ক্লিক করে নেব। সঙ্গে সঙ্গে পেজটা রিফ্রেশ হয়ে একটা জায়গা আসবে যেখানে আপনাকে আপনার মোবাইল নাম্বার দিতে হবে। দেখুন লেখা আছে ভেরিফাই ইওর মোবাইল নাম্বার এবং তার নিচে বক্স দেওয়া রয়েছে এন্টার মোবাইল নাম্বার। এখানেতে আপনার যে মোবাইল নাম্বারটি আপনার কাছে আছে এবং চালু আছে সেই মোবাইল নাম্বারটাকে এখানে লিখে ফেলুন এবং নিচে ভেরিফাই বাটনে ক্লিক করে নিন। সঙ্গে সঙ্গে আপনার মোবাইলে একটা ওটিপি চলে আসবে। দেখুন আমার মোবাইলেও চলে এসেছে। ওই ওটিপিটা আপনি লিখে রাখুন এবং এখানে এন্টার ওটিপি বলে যে বক্সটা দেখতে পাচ্ছেন সেখানে ওই ওটিপিটাকে লিখে নিয়ে নিচে নীল বাটন সাবমিট বাটনে ক্লিক করে নিন। তাহলেই এখানে ওপিডি টিকিট বুকিংয়ের যেটা মূল ফর্মটা বা যে পেজটা সেটা আমরা দেখতে পাবো। সবার প্রথমে রয়েছে হসপিটাল নেম, অর্থাৎ আপনি রাজ্যের কোন সরকারি হসপিটালে ডাক্তার দেখাতে চাইছেন সেটা সিলেক্ট করার জন্য এখানে যে সিলেক্ট বাটনটি রয়েছে সেটাতে ক্লিক করুন। তাহলেই রাজ্যের সমস্ত সরকারি হসপিটাল, মেডিকেল কলেজ তার লিস্ট এখানে এসে যাবে এবং যেখানে আপনি ডাক্তার দেখাতে চাইছেন সেই হসপিটাল নেমটার ওপরেতে ক্লিক করে নিন। হসপিটাল সিলেক্ট আমার হয়ে গেল। এরপর আসছি ভিজিট ডেট, অর্থাৎ আপনি কোন দিনে ডাক্তার দেখাবেন সেটা সিলেক্ট করার জন্য এখানে MMDDYY যে বাটন রয়েছে সেখানে ক্লিক করুন। তাহলেই একটা ক্যালেন্ডার আপনারা পাবেন। সেই ক্যালেন্ডার থেকে আপনাকে ডেট সিলেক্ট করে নিতে হবে। তো ম্যাক্সিমাম আপনি 7 দিন আগে থেকে এই ওপিডি টিকিট বুকিং করতে পারবেন। তো আমি এখানে একটা ডেট সিলেক্ট করে নিচ্ছি এবং পরের অপশান রয়েছে ডু ইউ ওয়ান্ট টু ক্রিয়েট হেলথ আইডি। আপনি কি হেলথ আইডি ক্রিয়েট করতে চাইছেন? তো আমি আপাতত এটাকে নো বলে সিলেক্ট করে রাখছি, কারণ আমার এখন হেলথ আইডি দরকার নেই। এরপরে রয়েছে নেম, যিনি পেশেন্ট তার নামটা এখানে লিখবেন ভোটার আইডি কার্ড বা আধার কার্ড দেখে। এবং তারপরে রয়েছে জেন্ডার। জেন্ডারের নিচে সিলেক্ট বাটনে ক্লিক করুন এবং 3টি অপশান মেল, ফিমেল, আদার্স, মহিলা, পুরুষ এবং অন্যান্য, যেটা হবেন সেটা সিলেক্ট করে নেবেন। তারপরে নিচে রয়েছে ফোন নাম্বার। এখানে এটা অটো সিলেক্ট হয়ে থাকবে, যেহেতু প্রথমে এই ফোন নাম্বার ব্যবহার করে আমরা ওটিপি নিয়ে নিয়েছি। এখানটা আপনারা কোনো এডিট করতে পারবেন না। এর পরের স্টেপে রয়েছে এজ। এখানে রয়েছে ইয়ার্স, অর্থাৎ এই জায়গাটায় বছর লিখবেন। তারপরে রয়েছে মান্থস, এই জায়গাটায় মাস, আর তার পাশে রয়েছে ডে, দিন, অর্থাৎ বছর, মাস, দিন এরকম একটা অ্যাপ্রক্সিমেট হিসেব করে সেই অনুযায়ী লিখে ফেলবেন। তারপরে রয়েছে কান্ট্রি, এটা ইন্ডিয়া অটো সিলেক্ট হয়ে রয়েছে। যদি অন্য দেশের কেউ হন তাহলে ওই অপশানের ভিতরে ক্লিক করে নিজের কান্ট্রিটাকে চেঞ্জ করে নেবেন।
তার নিচে রয়েছে স্টেট। ইন্ডিয়া যেহেতু সিলেক্ট হয়ে আছে সেই অ্যাকর্ডিং ওয়েস্ট বেঙ্গল ডিফল্ট আকারে সিলেক্ট হয়ে আছে। যদি অন্য রাজ্যের কেউ হয়ে থাকেন তাহলে কিন্তু স্টেট অপশানটার ভিতরে ঢুকে বা ক্লিক করে ওখান থেকে রাজ্যগুলির অপশান পেয়ে যাবেন, সেখান থেকে নিজের রাজ্যটিকে সিলেক্ট করে নেবেন। তারপরে রয়েছে ডিস্ট্রিক্ট। ডিস্ট্রিক্টের নিচের বাটনে ক্লিক করলেই এরকম জেলাগুলির লিস্ট আপনি পেয়ে যাবেন, এখান থেকে নিজের জেলাটাকে সিলেক্ট করে নেবেন। এরপর রয়েছে পিএস অর্থাৎ পুলিশ স্টেশন, অর্থাৎ এখান থেকে আপনাকে নিজের থানাটা সিলেক্ট করে নিতে হবে। তার জন্য সিলেক্ট বাটনে ক্লিক করলাম এবং এখানে আপনার জুরিসডিকশনের মধ্যে যে সমস্ত থানাগুলি রয়েছে তার মধ্যে থেকে একটা সিলেক্ট করে নেবেন, অর্থাৎ আপনি যে থানার অন্তর্গত বসবাসকারী সেটা সিলেক্ট করে নেবেন। তার নিচে রয়েছে অ্যাড্রেস। এই অ্যাড্রেসের বক্সে সিম্পলি আপনার গ্রামের নামটা লিখবেন এবং রয়েছে পিন নাম্বার। 6টা ডিজিটের যে পিন নাম্বার হয়, পিন কোড হয়, সেটা পিন নাম্বারের ঘরে লিখবেন এবং তার নিচের অপশান রয়েছে ওপিডি। এই ওপিডি বাটনে ঢুকেই কিন্তু আপনাকে ডাক্তার সিলেক্ট করে নিতে হবে, অর্থাৎ কোন ব্রাঞ্চে আপনি ডাক্তার দেখাতে চাইছেন। তো ওপিডির নিচে থাকা সিলেক্ট বাটনে ক্লিক করুন। করলেই এখানে দেখুন এআরটি, আয়ুর্বেদিক, ডেন্টাল, ইএনটি, চোখের ডাক্তার, জেনারেল মেডিসিন, নিউরো সার্জারি, অর্থোপেডিক, হাড়ের ডাক্তার, শিশুদের ডাক্তার, টোটাল যে যে ডিপার্টমেন্টগুলি রয়েছে ওই হসপিটালে, অর্থাৎ আপনি যে হসপিটালটি চুজ করেছেন সেই সমস্ত ডিপার্টমেন্টের নামগুলি এখানে দেখাবে। তবে এটাও বলে রাখি, বিভিন্ন হসপিটাল ভেদে কিন্তু বিভিন্ন ধরনের ডিপার্টমেন্ট এখানে শো করবে, অর্থাৎ প্রত্যেকটি হসপিটালেই যে একই ডিপার্টমেন্ট আপনি দেখতে পাবেন তা কিন্তু নয়। তো এখান থেকে আমি একটা অপশান চুজ করে নিলাম। নেওয়ার পর দেখুন এখানে অটোমেটিক্যালি রুম নাম্বার 611 এটা দেখাচ্ছে। এটি কিন্তু প্রত্যেক জনের জন্য ভিন্ন ভিন্ন এবং ওই দিন কোন কোন ডক্টর ওই ডিপার্টমেন্টে বসবে সেটাও কিন্তু এখানে দেখাচ্ছে। তো প্রত্যেক দিন কিন্তু আলাদা আলাদা ডাক্তারবাবুরা বসেন, তো সেই কারণে ডক্টরস নেম কিন্তু এখানে যেগুলি দেখাচ্ছে আগামী দিনে কিন্তু বা অন্য একটা দিন সিলেক্ট করলে কিন্তু সেটা চেঞ্জ হয়ে যেতে পারে। এরপরে রয়েছে আধার নাম্বার। এটা ম্যান্ডেটরি ফিল্ড নয়, এখানে আপনি চাইলে নিজের আধার কার্ডের নাম্বারটা লিখতে পারেন, আবার নাও পারেন। এবং রয়েছে হেলথ আইডি। এই জায়গাটা দেখুন অটোমেটিক্যালি ইনঅ্যাক্টিভ রয়েছে, এখানটা কিছু করতে পারবেন না। আর হেলথ আইডি নাম্বারের জায়গাটাও কিন্তু ইনঅ্যাক্টিভ রয়েছে, অর্থাৎ শেষ দুটো অপশান কিন্তু আপনি কিছু করতে পারবেন না, কারণ আমরা প্রথমেই হেলথ আইডি জেনারেট করব না এটা সিলেক্ট করেছিলাম। সব শেষে আপনি এখানে সেভ বাটনে ক্লিক করে নেবেন। যদি কোথাও ভুল থেকে থাকে তাহলে কিন্তু ক্যান্সেল বাটনে ক্লিক করে আবার ফর্মটা যেমনভাবে দেখালাম সেইভাবে ফিল আপ করে নিতে পারেন। তো যাই হোক, টোটাল প্রথম থেকে নিচে পর্যন্ত বা শেষ পর্যন্ত ফর্মটা কোথায় কোথায় কি ফিল আপ করলেন সেটা একবার দেখে নেবেন এবং সেভ বাটনে ক্লিক করবেন। আপনার ওপিডি টিকিট বুকিং কিন্তু কমপ্লিট। দেখুন এখানে একটা পিডিএফ কপি চলে এসেছে, সেটা আপনাকে প্রিন্ট করে নিতে হবে এবং এখানে এই যে ডান দিকের কোণে যে পিডিএফ বাটনটি রয়েছে সেই পিডিএফ বাটনে ক্লিক করে আপনি কিন্তু মোবাইলেতে এটা সেভ করে ফেলবেন। দেখুন এখানে সেভ অপশান দেখাচ্ছে, এই সেভ বাটনে ক্লিক করে নিন, তাহলে আপনার মোবাইলের মধ্যে এই পিডিএফ কপিটা সেভ হয়ে যাবে। এবার আপনি কোনো অনলাইন সার্ভিস বা কোনো সাইবার ক্যাফেতে গিয়ে এই টিকিটটা প্রিন্ট আউট করে নিতে পারেন, বা এটাও করতে পারেন, সেটা আমি একটু পরে দেখাচ্ছি। এখানে দেখুন টোটাল টিকিটটা, অর্থাৎ আপনাকে যে টিকিটটা প্রিন্ট করতে হবে সেটা এখানে শো করছে। ওপরের দিকে দেখুন একটা 7টা সংখ্যার একটা নাম্বার আপনি পাচ্ছেন, এটা অবশ্যই সেভ করবেন, মানে মনে রাখবেন, বা অবশ্যই প্রিন্ট করে নিলে এটার উপর তো থাকছে। তো যাই হোক, এবার নিচের দিকে নিজের নাম, মোবাইল নাম্বার, কত তারিখে আপনি ডাক্তার দেখাবেন, কোন ডিপার্টমেন্টে দেখাবেন, তারপরে কোন কোন ডাক্তারবাবু ওই দিন বসছেন, কত নম্বর রুমে আপনার অ্যাপয়েন্টমেন্ট রয়েছে, এই সমস্ত কিছুই আপনারা দেখতে পাবেন। তো এটি আপনি চাইলে যে পিডিএফটা সেভ করলেন সেটা আপনি কিন্তু প্রিন্ট করে নিতে পারেন কোনো সাইবার ক্যাফে থেকে, বা এটাও করতে পারেন এই সবার ওপরে যে নাম্বারটি দেওয়া রয়েছে এই নাম্বারটি নিয়ে আপনি যেদিন ডাক্তার দেখাতে যাবেন, যেখানে টিকিট কাটা হচ্ছে সেখানে কোনো লাইনে না দাঁড়িয়ে একদম যিনি টিকিট কাটছেন তার কাছে গিয়ে এই নাম্বারটা বলবেন, তিনি সঙ্গে সঙ্গেই কিন্তু এটা প্রিন্ট করে আপনাকে দিয়ে দেবেন। তো যাই হোক, এইভাবেই আমরা যারা লাইনে দাঁড়িয়ে দীর্ঘক্ষণ ধরে ভোগান্তির শিকার বা হয়রানি হতে চায় না তারা কিন্তু খুব সহজেই মোবাইল থেকে অনেক আগে থেকেই ওপিডি টিকিট বুক করতে পারি, সেই পদ্ধতি আমি কিন্তু দেখালাম। এরপরেও যদি আপনাদের কোনো কিছু অসুবিধা হয় সেটা আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর এই ধরনের ছোটোখাটো আপডেট যদি আপনারা পেতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং সাথে সাথে সবার সাথে এই ভিডিওটি শেয়ার করতেও ভুলবেন না।